নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ওই ভিডিওতে আবারও কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করা হবে। মানে ট্রান্সফার না, মানে এটা তো কোনো মানে ক্লাবের ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা না। এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে যে আরও একজন কোনো বিদেশি মানে ওসিআই ফুটবলার আসবে কিনা, তো সেটা নিয়ে আরকি আলোচনা। তো কালকের বিকেল থেকেই এই খবরটা আরকি শোনা শান সিং হুন্ডাল এই প্লেয়ারটি কিন্তু ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমে কিন্তু তিনি জয়েন করতে চান এবং ভারতের হয়ে তিনি কিন্তু খেলতে ইচ্ছুক। তো ইনি অ্যাকচুয়ালি কানাডার ফুটবলার। তো এনার কানাডার সিটিজেনশিপ আছে। কিন্তু ইনি অ্যাকচুয়ালি একজন ভারতীয় বংশেরই একজন ছেলে। তো ইনি নরমালি হচ্ছে পাঞ্জাবি। কারণ এনার পুরো নাম হচ্ছে শান সিং হুন্ডাল। তো সেই প্লেয়ারটি কিন্তু তিনি রাজি হয়েছেন যে নিজের কানাডার পাসপোর্টকে কিন্তু তিনি ছেড়ে দিতে চান। এবং এই কানাডার পাসপোর্ট ছেড়ে দিয়ে তিনি চেয়েছেন যে ইন্ডিয়ার পাসপোর্ট চান। মানে তিনি ইন্ডিয়ার পাসপোর্টের জন্য এপ্লাই করতে চান এবং তিনি ইন্ডিয়ার নাগরিকত্ব নিয়ে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলার টিমের জন্য তিনি ইন্ডিয়ার হয়ে খেলতে চান। তো এটাও জানিয়েছে যে তিনি ইন্ডিয়ার থেকে আরকি সাহায্য চাইছেন যে কি প্রসেসে তিনি এই পাসপোর্টের সুবিধাটা পেতে পারেন। মানে কোন প্রসেসে মানে তিনি হেল্প চেয়েছেন ভারতীয় সরকার থেকে বা এআইএফএফ এর থেকে। কিন্তু ভারতের থেকে সেরকম কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না এই হুন্ডালকে নেয়ার জন্য। জানি না আগামী দিনে ভারত বা এআইএফএফ বুঝবে কিনা। কারণ এআইএফএফ এর কাছে একটা যথেষ্ট ভালো সুযোগ এরকম একজন ভালো স্ট্রাইকারকে পাওয়ার জন্য। ২৬ বছরের কানাডিয়ান স্ট্রাইকার যথেষ্ট ভালো ফর্মে আছে। তার থেকেও বড় কথা যেখানে এই ইন্টার মায়ামিতেও তিনি খেলেছেন। যেটা আরকি বর্তমানে মেসি যেই ক্লাবে খেলে। সেই ইন্টার মায়ামিতেও তিনি ২১-২২ সালেও তিনি খেলেছেন। এছাড়া তিনি আমেরিকান অনেক ক্লাবে কিন্তু তিনি খেলার অভিজ্ঞতা আছে। এবং যথেষ্ট ভালো সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার। মানে ভারতের এই মুহূর্তে কিন্তু এরকম একজন ভালো স্ট্রাইকারের কিন্তু প্রচণ্ড দরকার। যেটা রায়ান উইলিয়ামস এসেছে। আগামী দিনে হয়তো ইয়ান ধান্দাও আসতে পারে। তো সেইখানে এই যে প্লেয়ারটি শান হুন্ডাল, তো সেই শান হুন্ডাল কিন্তু তিনি নিজে অলরেডি রাজি হয়ে গেছেন যে নিজের দেশের পাসপোর্টকে তিনি ত্যাগ করে দিতে চান এবং সেইখানে তিনি ভারতের মতো পাসপোর্টকে কিন্তু তিনি এপ্লাই করবার জন্য ইচ্ছুক এবং তিনি এআইএফএফ এর থেকে সাহায্য চেয়েছেন যে কোন প্রসেসে কিভাবে করলে তিনি তাড়াতাড়ি ভারতীয় পাসপোর্ট পেতে পারেন। তো ভারতীয়র থেকে তো এখনো সেরকম কিছু জানি না তার সাথে কোনো কথাবার্তা হয়েছে কিনা। তো এমনকি তিনি চেয়েছেন যে তিনি কিছু বছর চাইলে ভারতে খেলেও মানে ভারতের কোনো আইএসএল-টাইএসএল খেলে বা কোনো ক্লাবে খেলে তিনি ১-১.৫ বছর থেকে এখানে তিনি যাতে পাসপোর্টটা যাতে পেতে পারেন তারও চেয়েছিল। এমনকি আমি এটাও দেখেছিলাম ১০-১১ মাস আগে ট্রান্সফার মার্কেটে এই প্লেয়ারটিকে নিয়ে একটা রিউমার্স এসেছিল যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে হয়তো তিনি আসতে পারেন। কিন্তু সেই ট্রান্সফারটা আর সাকসেস হয়নি। তো তিনি আসেননি। তো দেখা যাক তিনি ডিরেক্ট আরকি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে জয়েন হতে পারবেন কিনা বা তিনি ১ বছর কোনো আইএসএল এর কোনো ক্লাবে খেলে তারপর তিনি পাসপোর্ট এপ্লাই করবেন কিনা, মানে পাসপোর্টটা পাবেন কিনা সেটাও আগে দেখার বিষয়। যেরকম রায়ান উইলিয়ামসের ক্ষেত্রে হয়েছে। রায়ান উইলিয়ামস ১-১.৫ বছর বেঙ্গালুরু এফসিতে খেলেছে, ইন্ডিয়ায় এতদিন ধরে থেকেছে। তারপর তিনি আ সহজেই পাসপোর্টটা এপ্লাই করেছে, মানে পাসপোর্টটা পেয়ে গেছে। তো মোটামুটি স্লোতে হলেও মোটামুটি ঠিকঠাক সময়ে রায়ান উইলিয়ামস পাসপোর্টটা পেয়ে গেছে। কিন্তু এই শান হুন্ডালের জন্য কবে হবে, তাও শান হুন্ডালের সাথে এআইএফএফ যোগাযোগ করেছে কিনা বা যোগাযোগ হলেও তিনি কতদিনের মধ্যে পাবেন? কারণ আমাদের ভারতের সবকিছু প্রসেস খুব স্লোতে হয়। তো আমাদের এই স্লো প্রসেসের মধ্যে এবং এই জটিল প্রসেসের মধ্যে তিনি কতটা তাড়াতাড়ি এই ইন্ডিয়ান ফুটবল টিমে জয়েন হতে পারবেন বা পাসপোর্টটা এপ্লাই করলে পাসপোর্ট কতদিনে পাবেন সেটাও আগে দেখার বিষয়। আদৌ তারপর সবকিছু এই ট্রান্সফারটা সাকসেস হবে কি হবে না সেটাও দেখার বিষয়। বাট আমার মনে হয় না এআইএফএফ এর এই সুযোগ হাতছাড়া করা উচিত। যেখানে অন্য প্লেয়ারদেরকে অ্যাপ্রোচ করলেও তারা তাদের পাসপোর্টটা আরকি নিজের দেশের পাসপোর্ট আরকি হাতছাড়া করতে চায় না বলে তারা আমাদের ইন্ডিয়ায় খেলতে আসে না। কারণ আমাদের ইন্ডিয়ার নিয়ম হচ্ছে যদি আসো তাহলে সেখানকার মানে ইন্ডিয়ারই পাসপোর্ট থাকতে হবে। অন্য দেশের পাসপোর্টকে কিন্তু ছেড়ে দিতে হবে। কিন্তু সেইখানে এইরকম একজন কানাডিয়ান স্ট্রাইকার যার এত ভালো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে, তো সেরকম প্লেয়ার যে কানাডার পাসপোর্ট তিনি ত্যাগ করে দিয়ে ইন্ডিয়ার পাসপোর্ট নিতে চাইছেন, ইন্ডিয়ার হয়ে খেলবে বলে। তো আমি বলব এই সুযোগ কিন্তু খবরদার হাতছাড়া করা উচিত নয়। তো আশা করি হয়তো আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলে হয়তো কিছু ভালো দেখতে পাবো। রায়ান উইলিয়ামসকে দেখে আরো অনেক বিদেশিরা অনুপ্রেরণা পাবে এবং অনেক যেসব বিদেশিরা যারা কি তারা নিজেদের দেশে সেরকম আ ভালো ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে না বা সেখানকার সেরকম ক্লাবে সেরকম চান্স পাচ্ছে না। বাট তারা প্লেয়াররা সত্যি সেই দেশের অনেক ভালো প্লেয়ার। তো এইরকম প্লেয়ার আমাদের ইন্ডিয়ার জন্য যথেষ্ট দরকার। আমাদের ইন্ডিয়ার টিমের জন্য এরকম যদি কোনো কয়েকটা যদি ওসিআই ফুটবলার যদি চলে আসে, ৪-৫ টা যদি ওসিআই ফুটবলার চলে আসে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে কেউ আটকে রাখতে পারবে না। তারপর তো আমাদের ভারতীয় ফুটবলাররা আছেই। তো
দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। রায়ান উইলিয়ামস তো হয়েই গেছে, এবার ইয়ান ধান্দা আর এই শান মুন্ডাল যদি এসে যায়, তারপর আরও কয়েকজন যদি এসে যায় এদের দেখে তোলো, তাহলে কিন্তু এই জিনিসটা ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলের টিমের জন্য আগামী দিনে অনেক ভালো হবে। এএফসি থেকে শুরু করে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইতেও কিন্তু আমাদের অনেকটা সুযোগ হয়ে যাবে। এমনকি ফিফা র্যাঙ্কিংয়েও কিন্তু আমরা যে নেমে যাচ্ছি, হয়তো আমরা মানে যে অবস্থা খারাপ হচ্ছে, তো সেখানে আমরা আ ভালো জায়গায় কিছুটা হয়তো থাকতে পারবো। তার জন্য এআইএফএফকেও অনেক মানে সহযোগিতা করতে হবে ভারতকে। এআইএফএফ যদি চুপচাপ বসে থাকে, স্লোতে কাজ করে, তাহলে তো সেটা সম্ভব না। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।